সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে আমার কোমরটা ব্যথা করছে। সি সেকশন হওয়ার পর থেকেই মাঝের মধ্যে আমার এরকম কোমর ব্যথা হয়। তোমাদেরও কি এরকম প্রবলেম হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এখন 12টা মতো বাজতে চললো। আমার তো রান্না বান্না এমনকি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু বিছানাপত্রের অবস্থা দেখো, বিছানা একদমই গোছাতে পারিনি। ঘরে এসে মনে হলো একটুখানি শুয়ে রেস্ট করে নিই। তো রেস্ট করলে তো আর হবে না, মোটামুটি 10 মিনিটের মতো শুয়েছিলাম। তো এখন আবার লেগে পড়লাম কাজে, কারণ আজকে থেকে যেহেতু আমাদের সব কিছু নিরামিষ ধোয়া কাচা করতে হবে। তো রান্না বান্না তো সব নিরামিষই করা হয়েছে। এমনিতে শনিবার করে নিরামিষই খাওয়া হয়। আজকে থেকে মোট 4 দিন আমাদের নাগারে নিরামিষ চলবে চড়কের জন্য, কারণ আজকে আমাদের পাট ঠাকুর ডুব দেবে, আর কালকে আসবে হচ্ছে শিব পার্বতী আমাদের বাড়িতে পুজো দেওয়া, মানে শিব পার্বতী আসবে, তাদেরকে আমরা পুজো দেবো। কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে এই দিনটা। তো যাই হোক, বিছানা চাদর টাদরগুলো সব তুলে নিয়ে তারপর ঘরটারগুলো ঝেড়ে নিয়ে মেয়েকে আগে স্নান করে দিলাম। মেয়েকে তো স্নানের কথা বলতে হয় না, গরম পড়ার পর থেকে সকাল হলে ও শুরু হয়ে যায় মা স্নান করবো, মা স্নান করবো। মোটামুটি সকালের খাওয়াটা যেই হয় অমনি ও চলে যায় স্নান করতে। 10 থেকে 15 মিনিট ওর স্নান করতেই লাগে, বেশি সময় হলে তো আরও ভালো। তো আমি তো জোর করে ওকে তুলে নিয়ে এই যে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে জামাটা আবার পরিয়ে দিলাম, কারণ ওর সর্দিটা সেই যে 1 মাসের উপরে লেগেছে, এখনও সর্দি ভালো হয়নি, এত পরিমাণে সর্দি লেগেছে। ওষুধ খাওয়াচ্ছি তাও কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তার মধ্যে আমাদের বংশের সর্দির ধাঁচ আছে, আমার হাজব্যান্ডেরও মাঝে মধ্যে সর্দি লেগে যায়, আমার শ্বশুরমশাইয়েরও, মানে এদের বংশগত এটা রোগ, সর্দি কাশি। তো যাই হোক, মেয়েকে সব ফ্রেশ করে নিয়ে আমি উঠানটাও ঝেড়ে নিলাম। তো এবার হচ্ছে জামা কাপড়গুলো সব কেচে নেব, কেচে একদম স্নান ধ্যান করে নেব। ঘর মুছে ঠাকুরের বাসন কোসনও আমি মেজে রেখেছি। স্নান ধ্যান করে তারপর পুজোটা দেবো, তারপর একটুখানি আরাম পাবো। তারপর তো খাওয়া দাওয়া, আবার বাসন মাজা, আবার মানে সারাটা দিন এইভাবে লেগেই থাকে। প্রত্যেক বাড়ির বউদেরই এরকম প্রত্যেকটা দিন এভাবে খাটনি করতে হয়। তো কি করা যাবে, এটাই হচ্ছে আমাদের ডিউটি। তো সেই জন্য এটাকেই হাসি মুখে আমরা মেনে নিই, আর এভাবেই আমরা সারাটা জীবন কাজ করে চলি। তো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, এখন চলো মেলে দেবো, তারপর স্নান ধ্যান করে নেবো। সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে আমার কোমরটা ব্যথা করছে। সি সেকশন হওয়ার পর থেকেই মাঝের মধ্যে আমার এরকম কোমর ব্যথা হয়। তোমাদেরও কি এরকম প্রবলেম হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এখন 12টা মতো বাজতে চললো। আমার তো রান্না বান্না এমনকি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু বিছানাপত্রের অবস্থা দেখো, বিছানা একদমই গোছাতে পারিনি। ঘরে এসে মনে হলো একটুখানি শুয়ে রেস্ট করে নিই। তো রেস্ট করলে তো আর হবে না, মোটামুটি 10 মিনিটের মতো শুয়েছিলাম। তো এখন আবার লেগে পড়লাম কাজে, কারণ আজকে থেকে যেহেতু আমাদের সব কিছু নিরামিষ ধোয়া কাচা করতে হবে। তো রান্না বান্না তো সব নিরামিষই করা হয়েছে। এমনিতে শনিবার করে নিরামিষই খাওয়া হয়। আজকে থেকে মোট 4 দিন আমাদের নাগারে নিরামিষ চলবে চড়কের জন্য, কারণ আজকে আমাদের পাট ঠাকুর ডুব দেবে, আর কালকে আসবে হচ্ছে শিব পার্বতী আমাদের বাড়িতে পুজো দেওয়া, মানে শিব পার্বতী আসবে, তাদেরকে আমরা পুজো দেবো। কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে এই দিনটা। তো যাই হোক, বিছানা চাদর টাদরগুলো সব তুলে নিয়ে তারপর ঘরটারগুলো ঝেড়ে নিয়ে মেয়েকে আগে স্নান করে দিলাম। মেয়েকে তো স্নানের কথা বলতে হয় না,